শনিবার মানেই কিন্তু নিরামিষ। নিরামিষের দিনে নাই পনির নাই ছানা। আজকে তাই বানিয়েছিলাম ছানার ডালনা। খুব সহজভাবেই বানিয়েছিলাম। প্রথমে 1 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে ছানাটাকে ম্যাশ করে একদম মিহি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ময়দা। আমি 2 চামচ ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার আগে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছোটো ছোটো গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। যার যেরকম শেপ প্রয়োজন সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছানার কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। ছানার কোপ্তাগুলো লালচে করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, তাই আমি এখানে টমেটো পেস্টই ব্যবহার করেছি। টমেটো পেস্টে কাঁচা গন্ধটা চলে গেছে বা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে দুধ দিয়ে কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধ দিলে গ্রেভিটা ভালো হয়। যদি দুধ না পছন্দ করেন জলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের একটু হেরফের হতে পারে। দুধটাকে দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাটাকে দিয়ে 4-5 মিনিট আরও ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা, চিনি আর পরিমাণ মতো ঘি। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতক্ষণ পরিবেশন না করছি। যে কোনো নিরামিষের দিনে একবার এইভাবে ছানার কোপ্তা বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।